আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প উপকরণে সুস্বাদু পায়েস রান্নার রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। তো চুলোতে একটা পাত্র বসিয়ে নেব এবং তাতে 1 কাপ পরিমাণ জল যোগ করব এবং তার সঙ্গে আমি 25 গ্রাম বাসমতি চাল নিয়েছিলাম। তো সেই চালগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এবং সেই জলের সঙ্গে যোগ করে দেব বা ঢেলে দেব। এই পর্যায়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং অল্প আঁচে চুলোর ওপর চাপিয়ে রাখবো। তো 10 মিনিট মতো পর ফিরে এসে দেখব যে চালগুলো জলটা দিয়েছিলাম তো সেটা টেনে নিয়েছে এবং কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কিছুটা লিকুইড দুধ যোগ করব। আমি পায়েস রান্নাতে এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি, কিন্তু দুধটি আমি একবারেই ঢেলে দিইনি, কিছুটা করে ঢেলেছি এবং নাড়তে থেকেছি। তো এখানে দুধটি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব এবং তার সঙ্গে একটি তেজপাতা যোগ করব এবং কাজু এবং কিশমিশ কুচিয়ে নিয়েছিলাম সেগুলো ঢেলে দেব এবং উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং লক্ষ্য রাখব যে চালটি যাতে পাত্রে লেগে না যায় বা তলায় লেগে না যায়, সেই জন্য আস্তে আস্তে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়তে থাকবো। তো এই পর্যায়ে আমি আবার কিছুটা দুধ যোগ করব আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তেই দিয়ে রেখে দেবো। তো এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়তে থাকবো। তো চালটি দেখব যখন সেদ্ধ হয়ে এসেছে, তো এই পর্যায়ে আমি 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটা যোগ করে দেব। আবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি 1/2 কাপ চিনি যোগ করব এবং কিছুক্ষণ নাড়তে থাকবো। যখন দেখব যে দুধটি একদম গাঢ় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি চুলো থেকে পাত্রটি নামিয়ে নেব এবং একটি পাত্রে ঢেলে নেব এবং দেখব যে পায়েসটি কতটা সুস্বাদু হয়েছে। তো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি নতুন করে আবার ভিডিও বানাতে উৎসাহ পাই। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।